আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখো আপুর আজকে রান্না করার জন্য প্রথমে ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আর বিরিয়ানি দিয়ে খিচুড়ি রান্না করলাম আপুর সকালের খাবার। এই যে এখন খিচুড়িটা বাগার দিব। প্রথমে পেঁয়াজগুলাকে মানে শুকনো মরিচগুলাকে ভেজে নিলাম, পরে রসুন দেওয়া হলো। রসুন পেঁয়াজ লাল লাল হইলে মনে করো একটু পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে দিব। আমাদের সকালের জন্য খিচুড়ি রান্না করা হইতেছে পুরা। বিরিয়ানি ছিল, বিরিয়ানি দিয়ে খিচুড়ি রান্না করা হইতেছে। সাথে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। মনে করে যারা বিরিয়ানি বেশি খাইতে ভালো না বাসে থাকে অল্প করে এভাবে রান্না করে খাইতে পারা পুরা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। এই যে কারণ দুপুরের জন্য এই যে করলা ভাজি, আলু দিয়ে সাদা ভাজি করে নিলাম, আর মনে করে হাঁসের ডিম ভুনা করব। আর আপুরা আজকে তো আমাদের মনে করো রান্না কম আছে, কারণ আমরা আবার বিকালে মনে করো একটু বিয়ে খাইতে যাবো। তোমাদের সাথে তো শেয়ার করছি আমার মামতো ভাইয়ের বিয়ে। এই যে আজকে 6 তারিখ, আজকে বিকাল থেকে শুরু। আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে। তোমরা আমার পাশেই থাকবা আপুরা, লাইক দিয়ে ভিডিওটা দেখবা, একটা সাবস্ক্রাইব করে দিবা। এই যে দেখা হাঁসের ডিম, কারণ রান্না বান্না কয়েকদিন ধরে পুরো কমই হইতাছে, কারণ আমরা তো বিয়ে খাওয়া হইতাছে। আবার মনে করো একটু ঝামেলা আছে, সবরাত আইসা পড়তাছে, একটু কাজকর্ম আছে, সবরাতের জন্য গোছ গাছ বাড়িঘর পরিষ্কার করানো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন করলা ভাজি করে নিব। প্রথমে আর কি করলা ভাজিটা আগেই করা হয়ে গেছে পুরা, এখন ডিমগুলা ভেজে নিব। কারণ অল্প অল্প রান্না করা হয় পুরা, খালি যা দুপুরের খাবারই খাই। আর মনে কর রাত্রে তো তোমার ভাইয়া প্রতিদিনে নাস্তা নিয়ে আসে, ওগুলাই খাওয়া হয়। এই কারণে রাস্তা কি কমই রান্না করা হয় দুপুরের রান্না। হাঁসের ডিম কে কে খেতে ভালোবাসো কমেন্টস করে পুরা বলবা। আমার আবার হাঁসের ডিম অনেক পছন্দ। বেশিরভাগ তোমাদের ভাইয়া হাঁসের ডিমই নিয়ে আসে। এই যে আজকে অল্প রান্না, এই যে রান্নার প্রস্তুতি আজকে এগুলাই। মিনি মাছ দিয়ে, বেগুন দিয়ে, তারপর করলা ভাজি, ডিম বোনা। আর রান্না বান্না সেরে একটু শপিংয়ে গেছিলাম পুরা কিছু কেনাকাটা করার জন্য। এই যে দেখো শপিং থেকে কি কি নিয়ে আসলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ 3 জোড়া জুতা নিয়ে আসা হলো, 2টা 3 পিস, এগুলোই একটা নেওয়া হয়েছে। আর পুরা তোমাদের সাথে একটু শেয়ার করি। 3 পিস 2টা কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা। জুতাগুলো কেমন হয়েছে। আমার মেয়ের দেবর আবার বলতেছে আমি বের করে দেখাই, আন্টি আপনি ভিডিও করেন। মানে একটা এক্সট্রা ছেলার জন্য এই জামাটা হয়, এই কাপড়টা আনা হয়েছে।
কারণ আমাদের বাসায় প্রথম আসলো, এই কারণে মনে করো ওর জন্য কিছু কেনাকাটা করলাম। একটা ব্যাগ নিয়ে আসলাম। এদিক ওদিকে যাওয়ার জন্য, বিশেষ করে আজকে আবার যাবো, আপুরা মনে করে বিয়েতে যাব, এই কারণে একটু নতুন ব্যাগে নিয়ে নিলাম। ব্যাগ তো বাসায় আছে আপুরা, তারপরও নিয়ে নিলাম আর একটা ব্যাগ। জুতাগুলা কেমন হয়েছে কমেন্ট করে বলো, এটা ওর জন্য। ওর জন্য পুরো জুতা নিয়ে আসলাম, শার্ট প্যান্ট নিয়ে আসলাম। থ্রি পিস দুইটা পুরো অনেক সুন্দর, একটা ফিরোজা কালার মানে, আরেকটা মনে করো সাদার মধ্যে আনছি। একটা হ্যান্ডব্যাগ নিয়ে আসলাম। মার্কেটে পুরা গেলে যেটা দরকার না, তারপরও দেখলে ভালো লাগে আনার জন্য। তাহলে আপুরা আমার মার্কেটটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। যদি ভালো লাগে থাকে আপুরা একটা লাইক দিয়ে দিবা, একটা সাবস্ক্রাইব করবা, পুরো আমার পাশে থাকবা। কারণ আমাদের পাশে তো পুরা লোক নাই, কারণ মনে করো তোমরা যদি আমার পাশে থাকো আমার আর কেউ লাগবে না। আশা করি তোমাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগবে। ওই যে মার্কেটটা দেখানো শেষ, এখন গোছায় ফেলতেছে। বলতেছে আন্টি দাঁড়ান একটু মেলা মেলা দেখাই আন্টিদের, খালতে এইভাবে দেখাইছিল, একটু মেলা দেখাই মানে। মার্কেট থেকে আসার পর মেয়ে আবার এই যে, মেয়ে না সরি আমার ছেলের বউ, এই যে দেখো ফুলকপির বড়া বানাইতেছে। তোমরা কে কে পুরো ফুলকপির বড়া বানাবে না খাও, আর কে